আমরা যেমনটা দেখছি এখানে প্রায় ৩,০০০-এর উপরে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে, তার ভিতর মাত্র ৩৬ জনকে দেবে। সেই ৩৬ জনের ভিতরে আপনি নিজেকে ভাগ্যবান মনে করছেন কিনা, এবং পাশাপাশি আন্দোলন সংগ্রামে আপনার কী ভূমিকা ছিল, যেহেতু বিএনপি ত্যাগী নেতাদের আগে মূল্যায়ন করবে, আপনার কী ভূমিকা ছিল সেটা কি? জি, আমি তাসমিয়া খানম, আমি কাঠারিয়া উপজেলা থেকে এসেছি। আমি দীর্ঘ ৪০ বছর আমি এই রাজনীতির সাথে জড়িত। আমার স্বামী কাঠারিয়া উপজেলার সভাপতি ছিলেন দীর্ঘ ২৫ বছর। উনি 1979 সাল থেকে 96 সাল পর্যন্ত উনি সাধারণ সম্পাদক ছিলেন। 1997 থেকে 2022 সাল পর্যন্ত উনি আমরণ পর্যন্ত উনি সভাপতি ছিলেন। ওনার সাথে আমি যত এক 11-এর যুদ্ধ, এই ধরেন ফেসিবাদের যুদ্ধ, এত দীর্ঘ সময়ের যত উত্থান পতনে আমি ওনার সঙ্গে ছিলাম। আমি ওনার সাথে সব জায়গায় যোগ দিচ্ছি, কাজ করছি। রাজনৈতিক দল হিসেবে 44 বছর আমি এই দলের সাথে কাজ করছি। আপনি যেহেতু বয়স্ক একজন সিটিজেনশিপ নাগরিক বাংলাদেশে, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি যদি মনোনীত হন, আপনার দেশের জন্য এবং নারীদের জন্য কি কি কাজ করবেন? আমার দেশের জন্য, আমার বিশেষ করে নারী কল্যাণ এবং আমার এলাকার জন্য আমি ন্যায্যভাবে ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত, আমি কোনো অন্যায়ের পক্ষপাতিত্ব না, যত দুর্নীতি যত অন্যায় কাজ আছে তার বিরোধিতা করার জন্য আমি দাঁড়াইতেছি। যেহেতু আমার জীবন শেষ, আমি ন্যায়ভাবে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। আচ্ছা, আরেকটি বিষয় অনেকে বলছে যে লটারির মাধ্যমে যদি মনোনীত করা হয় তাহলে ভালো হয়, আপনার মন্তব্য কি? সেটা লটারি হোক, তো যদি বিধাতা লিখে থাকে না আমার ভাগ্যে আসবে, আর যদি ওটা বিবেচনা করেন তাইলে সেই অনুসারে আসবে, তাতে আমার কোনো দ্বিমত নাই। যেটা হোক তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু আমি আশা করি আমি দীর্ঘ এত বছর রাজনীতির ফল আমি ইনশাল্লাহ পাবো। শেষ বয়সে আমি একটু মানুষের জন্য, আমার এলাকার জন্য, আমি তো ঢাকায় ছিলাম না, আমি ঢাকার সাথে তো রাজনীতিতে জড়িত না। আমি যেহেতু আমার ঝালকাঠি এলাকার লোক, আমি ওখানকার রাজনীতির সাথে জড়িত ছিলাম, ওখানের কাজকর্ম করেছি, ওখানেই করেছি। ধন্যবাদ।